এই কৃপণ যারা, যাদের অর্থ আল্লাহর পথে ব্যয় করে না, দান করে না, সদকা করে না, এদেরকে বলা হয় কৃপণ। বখিল, নবীজি বলছেন উম্মতরে, বখিল কখনো জান্নাতে যাবে না, কৃপণ কখনো জান্নাতে যাবে না। যদি দান না করে, দান না করলে হাতের গোশতগুলি কামড়ায় কামড়ায় টেনে টেনে ছিঁড়ে ফেলবে, আর বলবে ফায়াকুলা রব্বি, আমার রব, লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আপনি আমাদেরকে দুনিয়াতে পাঠায় দেন। আল্লাহ, আখিরাতের মাঠ আর সহ্য হচ্ছে না, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠায় দেন। ফাআসসাদাকা, বেশি বেশি করে তোমার রাস্তায় দান করব। তো আকুম মিনাস সালিহিন, আর নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ ডাক দিলেন, ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বান্দারে, একবার হায়াত তুমি দুনিয়াতে পাবা, যদি হায়াত শেষ হয়ে যায় দুনিয়াতে আর থাকতে পারবা না। সেই দিন কিয়ামতের ময়দানে গোশত চামড়াগুলি কামড়ি কামড়ি টেনে টেনে ছিঁড়ে ফেলবে যারা বখিল, নিজের অর্থগুলি আল্লাহর পথে যারা ব্যয় করে না। আর যারা দান করবে, আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, যারা ডান হাতে দান করে বাম হাতে জানে না, এর অর্থ হলো ইখলাসের সাথে শুধু আল্লাহকে খুশি করার জন্য যারা আল্লাহর পথে ব্যয় করে, আমার আল্লাহ তাদেরকে কিয়ামতের ময়দানে ডেকে ডেকে নিয়ে আরশে মুআল্লার নিচে, আল্লাহর ছায়ার নিচে জায়গা বরাদ্দ করে দিবে। বেহেশতি খানা তারা খাবে, হাউজে কাউসারের পানি তারা পেয়ে যাবে, ফেরেশতারা তাদেরকে বন্টন করবে, মেহমানদারি করবে, সুখের স্বাচ্ছন্দ্যে ওই দিন তারা আল্লাহর আরশের ছায়ার নিচে অবস্থান করবে। যারা ডান হাতে দান করে কিন্তু বাম হাতে জানে না, একনিষ্ঠভাবে আল্লাহর পথে যারা অর্থগুলি ব্যয় করে, আহা, কিয়ামতের ময়দানে এই সম্পদটা তার জান্নাতের কারণ হয়ে যাবে, এই সম্পদ তার জান্নাতের কারণ হয়ে যাবে। বন্ধু, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। দান করলে আল্লাহ অ্যাক্সিডেন্ট থেকে বাঁচায়, বালা থেকে বাঁচায়, কঠিন রোগ থেকে বাঁচায়, কঠিন বিপদ থেকে আল্লাহ বাঁচায় দেয়। রাস্তা দিয়ে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট, আপনার অঙ্গহানি হয়ে যাবে। ফকির একজন এসে আপনার কাছে দান চাইল, আল্লাহর বান্দা আমার কিছু ভিক্ষা দেন। আপনি ভিক্ষা দেওয়ার সাথে সাথে আল্লাহ আপনার অ্যাক্সিডেন্ট থেকে বাঁচায় দেবে। দানের কারণে তকদির পরিবর্তন হয়। আমরা সবাই গুনাহ করি, গুনার কারণে আল্লাহ আমাদের উপর বেজার হয়ে যায়, কিন্তু বান্দা যখনই দান করে আমার আল্লাহ বান্দার দিকে মায়ার নজরে তাকায়। এটাকে বলে ইহসান বিল ইহসান, দয়ার বিনিময়ে দয়া, দয়ার বিনিময়ে দয়া, দানের বিনিময়ে দান। আপনি দুনিয়াতে যদি দান করেন, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনারে দান করবে। দুনিয়াতে যদি আপনি দয়া করেন, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে দয়া করবে। দুনিয়াতে যদি আপনি কাউকে ক্ষমা করে দেন, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকেও ক্ষমা করে দিবে। দুনিয়াতে আপনি যদি কাউকে মাফ করে দেন, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে মাফ করে দিবে। দুনিয়াতে যদি আপনি কারো দোষ গোপন করে রাখেন, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনার দোষ গোপন করে রেখে গোপনে গোপনে মাফ করে দেবে। একসাথে জোরে বলবেন কি আল্লাহু আকবার। এটার নাম ইহসান বিল ইহসান, দয়ার বিনিময়ে দয়া। আপনি যদি আল্লাহর পথে দান করেন, 70 গুণ আল্লাহ আপনারে বাড়ায় দিবে। বাড়ায় বাড়ায় 70 গুণ পর্যন্ত থেকে 700 গুণ, 700 থেকে অগণিত গুণ আল্লাহ বাড়াবে। আপনি 1 টাকা যদি আল্লাহর পথে ব্যয় করেন, 70 টাকা আল্লাহ আপনাকে দেবে। আপনি নিজে পাবেন। কখনো কোনো দান বিফলে যায় না, এই দানগুলি কখনো নষ্ট হয় না। দানের নেকি নগদ নগদ আল্লাহ দিয়ে দেয়। দানের নেকি সাথে সাথে মঞ্জুর হয়ে যায়। যদি দানটা আল্লাহর জন্য হয়ে যায়, তখন এই দান কিয়ামতের ময়দানে আপনাকে ডেকে নিয়ে আরশে মুআল্লার নিচে ছায়া দিবে। এই দান কিয়ামত কবরের জিন্দেগিতে এসে আপনার জন্য পাহারাদার হয়ে যাবে। কিয়ামতের ময়দানে সূর্যের ছায়া হয়ে যাবে। এই দান আপনার সামনে আল্লাহর আদালতের সামনে দাঁড়ায়া আপনার নাজাতের জরিয়া হয়ে যাবে দান। এই জন্য আল্লাহ বলেন, বান্দা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন,
তুমি যদি আখিরাতে বিশ্বাসী হও তাহলে তোমার রিজিক থেকে তুমি আল্লাহর পথে ব্যয় করো, দান করো। তোমার রিজিক থেকে তুমি আল্লাহর পথে ব্যয় করো, তোমার রিজিক থেকে তুমি আল্লাহর পথে ব্যয় করো। ফেরেশতারা কয়, আল্লাহ দুনিয়াতে কত মানুষ তোমার অবাধ্য হয়ে গেছে, তারপরেও তুমি মানুষদেরকে মায়া করো, ভালোবাসো। আল্লাহ কি কারণে? আল্লাহ পাক বলেন, ফেরেশতারা রে, ওদেরকে আমি নেগেটিভ দিলাম, পজিটিভ দিলাম। কাম, ক্রোধ, লোভ, মোহ, কামনা, বাসনা, হিংসা, রিয়া, আশা, আকাঙ্ক্ষা, দাতনা, দুঃখ, বেদনা সব আমি দিলাম। স্ত্রী, পুত্র, পরিজন, সন্তানাদি, এইগুলি দেওয়ার পরেও ওরা আমাকে মানে, আমার ইবাদত করে। এই জন্যই আমি আল্লাহ ওদেরকে ভালোবাসি। ফেরেশতারা কয়, তাহলে আল্লাহ তুমি আমার এরকম দিয়ে দাও, দেখবা আমরা ওর থেকে বেশি ইবাদত করব। বাকারাতে, কোরআনে আল্লাহ তাদের পরিচয় দিয়েছেন, হারুত ওয়া মারুত। হারুত আর মারুত দুইজন বুজুর্গ ফেরেশতারা। ফেরেশতারা বলল, রব এদেরকে মানবীয় গুণাবলী দিয়ে দুনিয়াতে পাঠান, দেখবেন এরাও মানুষ থেকে বেশি ইবাদত করবে। হারুত আর মারুতকে রব্বুল আলামিন মানুষের সমস্ত গুণাবলী দিয়ে, খুসুসিয়ত দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিলেন। হারুত মারুত দুনিয়াতে সে চিকিৎসা করাইতো মানুষের ভিতরে, তারা কবিরাজি করত, চিকিৎসা করত। হারুত আর মারুত, নবীনগরবাসী ভালো করে শুনে যান, হারুত আর মারুত দুইজন দুনিয়াতে চিকিৎসা করত। এই চিকিৎসা নেওয়ার জন্য এক সুন্দরী মহিলা এসেছিল। এই মহিলার নাম হচ্ছে জোহরা। এই মহিলার নাম জোহরা। জোহরা মহিলাটা অত্যন্ত সুন্দরী ছিল, রূপসী ছিল, ওই জামানার শ্রেষ্ঠ সুন্দরী বলা চলে জোহরা। এই জোহরার সৌন্দর্য দেখে হারুত আর মারুত, ওই যে মানবীয় গুণাবলী, তাদের আকর্ষণ আছে, যৌবন আছে, কামনা আছে, বাসনা আছে। এই কামনায় আর বাসনায় হারুত আর মারুতকে ধরে ফেলছে। কামনায় আর বাসনায় হারুত আর মারুতকে ধরে ফেলছে। কামনা আর বাসনা যখন অন্তরে ধাক্কা দিল, শয়তানও তাদের অন্তরের কাছে বৈশা বৈশা শয়তানও তাদেরকে ধোঁকা দিতে লাগলো। শয়তানের ধোঁকা পড়ে এই সুন্দরী বেডি দেখে হারুত আর মারুত সুন্দরী মহিলারে প্রস্তাব দিয়ে বসলো, আমরা তোমার সাথে জেনা করব। তখন ওই মহিলা বলল, জেনা করতে পারো, কিন্তু প্রথম শর্ত হলো তোমরা তো কালমা পড়নেওয়ালা মুসলমান, তোমরা আগে আমার মতো কাফের হতে হবে, অবিশ্বাসী হতে হবে, আল্লাহ বলে কিছু নাই, এটা তোমরা যদি স্বীকার করে নাও তাহলে আমি তোমাদের সাথে জেনা করব। হারুত আর মারুত দুই ফেরেশতা, তখন মানবীয় গুণাবলী, তখন তার ফেরেশতা নাই, তখন মানুষের রূপ হয়ে গেছে। তখন দুইজনে বলল, না আমরা তো আল্লাহর দরজা দেখে আসছি, জান্নাত জাহান্নাম দেখছি, আল্লাহর সাথে অস্বীকার করা যাবে না, কুফরি করতে পারবো না। তখন জোহরা বলল, তাহলে তোমরা এক কাজ করো, তোমরা যদি মদ পান করতে পারো, মদ খাইতে পারো, মদ যদি মদ খাইতে পারো, এবং একটা ছোট্ট বাচ্চা আছে আমার, এই বাচ্চাটাকে যদি তোমরা হত্যা করতে পারো, তাহলেই আমি তোমাদের সাথে জেনায় লিপ্ত হব। হারুত আর মারুত এতটাই লোভাতুর হয়ে গেল, তারা বলল, ঠিক আছে আমরা মদ পান করব এবং ওই শিশু বাচ্চাকে হত্যা করতে রাজি আছি। হারুত আর মারুত জোহরা নামক এই মহিলার সাথে জেনা করতে যায়, আগে মদ পান করলো। মদ পান করার পরে যখন তাদের নেশায় নেশায় ধরলো, নেশা ধরার পরে তখন এই ছোট্ট বাচ্চাটাকে তারা হত্যা করলো এবং ওই নারীর সাথে জেনায় লিপ্ত হলো। যখন ওই নারীর সাথে জেনায় লিপ্ত হলো, লিপ্ত হয়ে যাওয়ার পরে জেনা শেষ। কয়েকটা কথা মনে রাখবেন, নারী এবং পুরুষ যে সময় যখন তারা জেনা করে, জেনা করার সময় ইমান কিন্তু তাদের কালবে থাকে না, তখন তাদের ইমানগুলি শূন্যের উপরে চলে যায়। ওই অবস্থায় যদি কোনো নারী পুরুষ মারা যায়, তাহলে তারা বেঈমান হয়ে, নাফরমান হয়ে, কাফের হয়ে মারা যাবে, কারণ ওই অবস্থায় তার অন্তরে কোনো ইমান থাকে না, ইমান তখন শূন্যের উপরে চলে যায়। যারা খুব মারাত্মক। হারুত আর মারুত দুইজনে জেনা করার পরে আমার রব ডাক দিলেন, হারুত ও মারুত কি ব্যাপার,
তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম কোন জন্য, আর তোমরা এখন আসলা কোন জন্য? কি করলা তোমরা দুনিয়াতে যাইয়া? আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পরীক্ষার জন্য পাঠিয়েছিলাম। আল্লাহ আমাদেরকে পরীক্ষার জন্য পাঠিয়েছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদের জন্য মৃত্যু সৃষ্টি করে দিয়েছি, হায়াত সৃষ্টি করে দিয়েছি। লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করব। আইয়ুকুম আহসানু আমালা, কে উত্তম আমল করে আমি আল্লাহ সেটা দেখব। ও হাজিরিন, নবীনগরবাসী ভালো করে শুনে নেবেন। কাঠালিয়াবাসী ভালো করে শুনবেন। হারুত আর মারুত সেজদায় পড়ে কয়, রাব্বি ভুল হয়ে গেছে। আল্লাহ ডাক দিলেন, হারুত তোমরা মদ পান করেছ, তোমরা নাপাক। মদ পান করছো তোমরা কি? জোরে কর। যারা নেশা করে থাকেন তারা নাপাক, যারা গাঁজা খায় তারা নাপাক, যারা সিদ্ধি খায় তারা নাপাক, যারা ওই হিরোইন খায় তারা নাপাক, যারা বাবা খায় তারা নাপাক, যারা মদ খায় তারা নাপাক। আল্লাহ ডাক দিলেন, হারুত আর মারুত তোমরা মদ পান করেছো, তোমরা নাপাক। আমি আল্লাহ পাক, আমার জায়গা পাক, আমার আসমান পাক। যেহেতু তোমাদেরকে আমি আল্লাহ আসমানে রেখেছিলাম, আমার নির্দিষ্ট পবিত্র জায়গায় তোমাদেরকে রাখতাম। ও হারুত আর মারুত, তোমরা আর কোনোদিনও আমি আল্লাহর জায়গায় ফিরে আসতে পারবা না। আমি ফেরেশতাদের মজলিসে তোমাদেরকে আর কোনোদিন ফিরিয়ে আনবো না। ফেরেশতাদের ভিড়ে তোমাদেরকে কোনোদিনও ফিরে আনবা না। তোমরা জেনা করছো, তোমরা নাপাক, তোমাদেরকে আমি আল্লাহ জায়গা দেব না। হারুত আর মারুত সেজদায় পড়ে কাঁদে, কয় রব্বি ভুল হইছে, আল্লাহ মাফ করে দেন। এইভাবে হারুত মারুত কাঁদতে লাগলেন সেজদার মধ্যে পড়ে, আল্লাহ আপনারা মাফ করে দেন। আল্লাহ ডাক দেখা, হারুত মারুত মাফ হবে, কিন্তু শর্ত আছে। তোমরা কি দুনিয়াতে শাস্তি চাও না আখিরাতে শাস্তি চাও? আমাকে জানাও। হারুত মারুত ডাক দেখ, আল্লাহ আখিরাত সম্পর্কে আমাদের অভিজ্ঞতা আছে। আল্লাহ আখিরাতের শাস্তি চাই না, ওটা চিরদিন পর্যন্ত হবে। রব্বুল আলামিন আপনি দুনিয়ার ভিতরে আমরা শাস্তি দিয়ে নেন। আমার আল্লাহ বললেন, তাহলে দুনিয়াতে তোমরা জেলখানায় বন্দী থাকবা, কিয়ামত পর্যন্ত তোমরা শাস্তি পেতে থাকবা। আল্লাহ হারুত আর মারুতকে ইরাকের বাগদাদের কোন এক পাহাড়ের নিচে আল্লাহ বন্দী করে রেখেছেন। কিয়ামত পর্যন্ত ওইখানে আল্লাহ তাদেরকে শাস্তি দিতে থাকবেন এবং কিয়ামত পর্যন্ত তারা শাস্তি ভোগ করতে থাকবে। আল্লাহ ফেরেশতা বানাইলেন, ফেরেশতাদেরকে মানবীয় গুণাবলী দেওয়ার পরও আল্লাহ ফেরেশতাদের পরীক্ষায় পাশ করতে পারে নাই। আল্লাহ ফেরেশতাদের সাথেও আল্লাহর প্রেম হলো না। আল্লাহর প্রেম হয় মানব জাতির সাথে। একবার জোরে বলা যাবে কি, ইয়া রাসূলুল্লাহ, লা আল্লাহ। গলা ছেড়ে দেন, জবানের মালিক আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। আল্লাহ আল্লাহ, আওয়াজ তুলে। কাউকে রাখো গাছ তহলাতে, কাউকে রাখো বালখানায়। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না। ইয়া আল্লাহ আল্লাহ। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদের আগুনে ফেলল, আগুন হইল ফুলবাগি
পশম কেন পড়ল না আল্লাহ তোমার লীলা খেলা কেউ কেউ বুঝে না আল্লাহ আল্লাহ ইউনুস তোমার নবী ছিল মাসে তারে গিলে ফেলল ইউনুস তোমার নবী ছিল মাসে তারে গিলে ফেলল মাসের পেটে রইলেন ইউনুস হজম কেন হইল না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না আল্লাহ আল্লাহ কাউকে রাখো গাছতলাতে কাউকে রাখো বালখানায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না আল্লাহ আল্লাহ পাক সুবহান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ জিন্দা কে মারিতে পারো জিন্দা কে মারিতে পারো মহারার পারো দিতে জায়ান কে পারে জিতে তোমার শান আল্লাহ আল্লাহ জবান খুলে তোমার দোস্ত হাবিবুল্লাহ আগে তারে বানাইয়া নূরের রূপে তৈয়ার করে রাখছো তারে লুকাইয়া পাক সুবহান কে পারে জিতে তোমার শান আল্লাহ আল্লাহ জিন্দা কে মারিতে পারো জিন্দা কে মারিতে পারো মহারার পারো দিতে জান তুমি মরার পারো দিতে জায়ান কে পারে জিতে তোমার শান আল্লাহ 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 এক লক্ষ 24,000 পয়গম্বর বানাইয়া তোমার দোস্ত হাবিবুল্লাহ রাখছো তারে লুকাইয়া 1,24,000 পয়গম্বর বানাইয়া তোমার দোস্ত হাবিবুল্লাহ রাখছো তারে লুকাইয়া পাক সুবহান কে পারে জিতে তোমার শান আল্লাহ আল্লাহ জিন্দা কে মারিতে পারো জিন্দা কে মারিতে পারো মরার পারো দিতে জায়ান কে পারে জিতে তোমার শান আল্লাহ 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 আমি কাজনে যে ভালোবাসিলাম রে আল্লাহ আল্লাহ আগে তো না জানিয়া কে সইনা বুঝিয়া
কেনে যে ভায়ালো বাসিলাম রে আল্লাহ আল্লাহ ভালোবেসে খোদাই আদম হাওয়া বাবা নাই ভালোবেসে খোদাই আদম হাওয়া বাবা নাই বেহেশত বালা খানা সাজাইয়া রে আমি কেনে যে ভালোবাসিলাম রে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমাদের মাঝখানে যিনি এখন আসছেন আমাদের অতি সুপরিচিত, প্রথম আমাদের পার্শ্ববর্তী গ্রাম লাহোর ফতেপুর নজরুল ইসলাম আই নজরুল, উনি হাত পাকা মার্কা নিয়ে আমাদের নবীনগর 5 নবীনগর প্রার্থী গিয়েছেন। উনি আপনাদের সাথে পরিচিত এবং দোয়া নেওয়ার জন্য উপস্থিত হয়েছেন। উনি আপনাদের সম্বন্ধে একটি কথাবার্তা বলবে, আপনারা কি মনোযোগ সহকারে শুনুন। প্রশ্ন করি, জবাব দিবেন তো? এই যে বাংলাদেশের যিনি হাজার হাজার কোটি টাকার মালিক, তার কবর কয় হাত হবে? না 2, 4, 5 ইঞ্চি বেশি হবে? কাফনের কাপড় কয় টুকরা হবে? 3 টুকরা, এর থেকে তার বেশি হবে না? নারীদের জন্য যে নারীরা শত শত কোটি টাকার মালিক হয়েছে, তার কাফনের কাপড় কয় টুকরা? নারীদের জন্য তার বেশি হবে না? তাহলে বুঝে নেন যে আমাদের সমাপ্তি এইখানে, যে আমাদের 1000 বিঘা সম্পত্তির মালিক হলেও 3.5 হাত জমিন বরাদ্দ, এর বেশি আর পাওয়ার সুযোগ নাই। এর বেশি আর পাওয়ার সুযোগ নেই। শত শত হাজার হাজার কোটি টাকার মালিক ব্যাংকে থাকলেও 3 টুকরা কাফনের কাপড় পাবেন, এর বেশিও পাওয়ার সুযোগ নাই। যদি তাই হয়ে থাকে তাহলে সেই জন্য আল্লাহ কোরআনের একটা আয়াতে ওয়াজ করছেন, আল্লাহ তাহলে আমরাও মানুষের মতো গুণাবলী দাও, দেখবা যে মানুষ থেকে আমরা বেশি ইবাদত করব। আল্লাহ বললেন যে ঠিক আছে, তাহলে তোমাদের ভিতরে এমন ফেরেশতা নির্বাচন করো যারা বেশি বুজুর্গ। ফেরেশতাদের ভিতরে কিন্তু বুজুর্গ ফেরেশতা আছে যারা বেশি কান্নাকাটি করে, বেশি আল্লাহর ইবাদত করে। বুজুর্গ কম বেশি করে সব জায়গায় আছে। জিনদের ভিতরে এরকম আছে, মানুষের ভিতরে দেখবেন কিছু বুজুর্গ আছে, কিছু শয়তান আছে, কিছু গাঞ্জুটি আছে, হিরিঞ্চি আছে, সুদখোর আছে, ঘুষখোর আছে, আকাম মেয়ে, আদাম মেয়ে, বাদাম মেয়ে। এই ওয়াজ নসিহত শুনে তারপরে খেয়ে মান কিছু ভেতরে বিড়ি 2টা টান দেখবেন যে হুজুর বহুত টেনশন দিছে, ওয়াজ শুনে আজকে মাথা মতো গরম রে, বিড়িটা খাইলি। তো বিড়ি খাওয়া শেষ, মাথার টেনশনের শেষ, বাজ্যা ঘুমায় ফজরের নামাজ আর পড়বে না। কি কথা ঠিক আছে না? এরকম মুসল্লি আছে না? নাই আছে, বহু আছে, বিরাট মুসল্লিরা। বিড়িও টানে, ও আজও শুনে। আবার যা দেখবেন বাংলা সিনেমা দেখতেছে টেলিভিশনে বসে, ওই 4 দোকানে বসে দেখে বেটি সুন্দর নাচ দিচ্ছে রে, বেটা গেছে বুড়ে, দাদার এখন ওকে বেটি সুন্দর নাচছে রে। দাদার লজ্জা শরম নেই। নাতিরাও চিন্তা করে, দাদাই যদি বসে দেখে তাহলে আমরা অপরাধ কি? দাদার লগে আমরাও একসাথে দেখি। শোনেন, আপনারা যারা মুরব্বী আছে, আপনাদের থেকে আমাদের অনেক কিছু শিখার আছে। মুরব্বীদের কাছ থেকে ছোটরা শিখবে। ছোট মুরব্বীরা যদি বিপদে চলে যায় তো ছোটরা কি করবে? আপনি আরবে যায় দেখেন, আরবের যারা মুরব্বী হয়, বড় বড় শায়েখরা তাদের কাছে বসে। কারণ আরবের মুরব্বীরা তারা সন্তানদেরকে বুঝায়, শিখায়, অনেক কিছু শিখায় তারা।
পৃথিবীর বড় বড় মুরব্বীদেরকে রাজা বাদশার আগে ডেকে ডেকে নিয়ে তাদের কাছ থেকে অনেক কিছু বাস্তবতা শিখতেন। আমরা দেশের মুরব্বীদের কথা বলিলাম না, তো বিড়ি তো টাইমে শেষ করতে পারে না। ডোন্ট মাইন্ড, মনে কষ্ট নিয়ে না। আল্লাহ আপনাকে বয়স দিয়েছে, এই বয়স সবাই পায় না। কত মানুষ অ্যাক্সিডেন্টে মরে যায়, কত মানুষ হার্ট স্ট্রোক করে মরে যায়, সাপের কামড়ে মরে যায়, বিমান অ্যাক্সিডেন্টে মরে যায়, জ্বরে রোগে শোকে মরে যায়, ক্যান্সারে মরে যায়, কত ধরনের রোগ দিয়ে আল্লাহ মরে যায়। কিন্তু আল্লাহ আপনার এখনো 70 বছর বাঁচায় রাখছে, বিড়ি টানার জন্য না। কি কথা ঠিক আছে নি? 70 বছর ধরে আল্লাহ আপনারা বাঁচায় রেখেছে, মানে বিড়ি টানার জন্য না। আপনারা 70 বছর ধরে আল্লাহ বাঁচায় রেখে আপনারা পরীক্ষার ভিতরে ফেলাইছে, বান্দা এখনো তুই জিকির করিস না। আমার আল্লাহ কষ্ট পায় যে আমার বান্দার 70 বছর বয়স দিছি, এখনো বান্দা নামাজে সেজদায় আসে না। বান্দারে ডাকে, বান্দা আয় সেজদায়, তোর হায়াত দিচ্ছে, আয় তাড়াতাড়ি আয়। তো বান্দা তখনও বসে বসে বিড়ি টানে। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম। যারা নেশা করে তাদের কাছে শুনে জানি মদ কত নিকৃষ্ট জিনিস। নেশা আজকে আপনাদেরকে বুঝাই। এই ওই বাচ্চাদেরকে একটারে পাকিস্তানে দেন, আরেকটারে তুরস্ক দেন, আরেকটারে ডেনমার্কে পাঠান, আরেকটারে ওই ভেনিজুয়েলায় দিয়ে দেন, আমেরিকার সাথে যুদ্ধ করুক, অসুবিধা নেই। আরেকটারে দিয়ে দেন কানাডা, আমেরিকার পাশে বসেন না, তাহলে মারামারি করবে। আরেকটারে কানাডা দিয়ে দেন। ও পটর পটর করা জাতি তো ওরে থামানো যায় না। এই ওয়াজ নসিহত শুনে ওই কোনার যে দাঁড়ায় পেশাব করে দিবে। এতে এই মুসল্লি চিনি, এটা টুপলার জন্য বসে রয়েছে, এটাও আমি জানি। টুপলা বসে নি, বিরিয়ানি লেগে মুসল্লি বসে রয়েছে। যদি বিরিয়ানি না থাকতো তাহলে বাপ ডাকলে এটা পাইতেন না। এই বাবা, তোরা কথা বলিস না। আব্বা তোকে আব্বা কইছি, তারপরে কথা কইস না। একসাথে বলেন আল্লাহু আকবার। না হয় না, জোরে। নবীনগর অনুযায়ী হয় না, আরো জোরে। হারুতার মারুত বিডিরে দেখে লোভে পাগল হয়ে গেছে। আরে সুন্দর রে, বুঝতে পারছি। এই শুনে যা, জেনা কত নিকৃষ্ট জিনিস আজকে বুঝে যায়, কত নিকৃষ্ট জিনিস বুঝে যায়। সুন্দরী মহিলা পেয়ে 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ। আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ। ওরে দেখিলি না তুই কইরা তালাশ, ওরে দেখিলি না তুই কইরা তালাশ। কোন জায়গা সে মহাজন 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া। নারীরা এইভাবে রাসূলকে ওই জামানায় ভালোবাসতো, দেখছেন? হ্যাঁ, আর আমরা দেশে বেটিকের কথা কইলাম না। ওরে বাপ রে বাপ, অল্প বয়সের বেটিকের অনেকে আছে 6 মাসে ওযু করে না। না, ও মেকআপ নষ্ট হয়ে যাবে জন্য ওযুই করে না, ওযুই করে না, ওযুই নেই। নামাজ কালাম তো দূরের কথা, ওগুলো যায় নামাজে বসতেই যায়। মেয়েরা যায় নামাজ কি অনেকে চিনেই যায়। পুরুষ বলা বন্ধু তাই একটু 2-1টা মসজিদে বাপের ধাক্কায় মুরব্বীর চেষ্টায় রাগারাগি করবে, মায় গালি গালাজ করে, তো এই জন্য মসজিদে ঢুকে শরম লজ্জা পরে হলো জুমার দিন মসজিদে আসে। কি কথা ঠিক আছে না? লজ্জা শরম পরে হলো মসজিদে জুমার দিনে আসে, কিন্তু নারীরা কথা কই লাভ নেই। অনেকে 6 মাসে ওযু করে না। আল্লাহ হেদায়েত করুক, জোরে বলেন আমিন। ও আদম রে পাক ধরিয়া গেছে দাড়ি,
দন্তবাসে গুটাচারি সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদম জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। আর যদি হায়াত শেষ হয়ে একবার কবরে চলে যাও, বান্দারে কখনো তুমি দুনিয়াতে ফিরতে পারবা না। এই সুযোগ আমি আল্লাহ তোমাদের জন্য রেখে দেই নাই। আল্লাহ ডাক দেয়, বল বান্দা, হায়াত শেষ হলে থাকারও আর কোনো সুযোগ নাই, আর একবার কবরে চলে গেলে ফিরে আসার আর কোনো রাস্তা নাই। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। ও কাঠালিয়াবাসী,